Bismillahir Rahmanir Rahim. The Institute of Bankers বাংলাদেশ IBB কর্তৃক আয়োজিত 7th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন 2026 যে আইবিবি লস এন্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের আজকে সমাধান করতে যাচ্ছি আমরা। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে সমাধান করব যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে। A customer approves a bill to this account, a bill of exchange, this face value of BDT 2 lakh and remaining maturity of 120 days. The bank's discount rate is 10% per annum, and it also charges 0.25% commission on the face value of the bill. Question এতে বলে চাচ্ছে calculate the amount of discount and commission charged by bank. 2 নম্বরে এখানে চাচ্ছে ডিসকাউন্টের অ্যামাউন্টটা কত আর কমিশনের ব্যাংক কর্তৃক চার্জে করবে যে ওই টাকাটা কত। ডিটারমাইন দ্য নেট পেয়েবল অ্যামাউন্ট এগেনস্ট দ্যাট বিল। এই বিলের এগেনস্টে সর্বমোট নেট পেয়েবল টাকাটা কত আমাদের নির্ণয় করতে বলছে। যাই হোক, এখানে বলা আছে যে ফেস ভ্যালু, বিল অফ এক্সচেঞ্জের ফেস ভ্যালুটা যে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আগে আমরা একদিকে তুলে ধরি। এই জায়গায় ফেস ভ্যালু দেওয়া আছে 2 লাখ টাকা, 2 লাখ টাকা ফেস ভ্যালু দেওয়া আছে। ম্যাচুরিটি টাইম বা টাইম দেওয়া আছে আমাদের 120 ডেজ, ডিসকাউন্ট রেট দেওয়া আছে 10%, কমিশন চার্জের পার্সেন্ট হচ্ছে 0.25% অফ দ্য ফেস ভ্যালু, ফেস ভ্যালুর 0.25%। এখন আমাদের প্রথমে বের করতে হবে ডিসকাউন্ট অ্যামাউন্টটা এবং কমিশন চার্জ বাই ব্যাংক কত। তাহলে ডিসকাউন্ট অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে আমরা প্রথমে ডিসকাউন্ট অ্যামাউন্ট বের করার সূত্রটা লিখি। ডিসকাউন্টের সূত্রটা হচ্ছে ফেস ভ্যালু ইন্টু রেট ইন্টু 365। এখানে আমরা যদি এইভাবে দেই যে টাইম ডিভাইডেড 365 days, এইভাবে যদি আমরা দেই তাহলে সুবিধা হবে, তাহলে সবাই বুঝতে পারবেন। অর্থাৎ ডিসকাউন্ট ইকুয়াল ফেস ভ্যালু ইন্টু রেট ইন্টু টাইম বা 365 ডেজ। সাধারণত ডিসকাউন্টটা আমরা 360 দিন বা 365 দিন ধরে থাকি। এই দিনের উপরে ডিপেন্ড করে হয়তো টাকার অঙ্ক কম বা বেশি হবে। যদি 360 দিন ধরি তাহলে হয়তো 360 দিনের অনুপাতে কিছু টাকা কম আসবে বা বেশি আসবে, 365 দিন ধরলে কম বেশি হতে পারে। তবে এটাতে অঙ্কের নাম্বার কম পাওয়া বা না পাওয়ার কোনো অসুবিধা হবে না। আর টাইম, আমরা টাইমকে সাধারণত ডেজ দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা এখন সূত্রের মান বসাই। ফেস ভ্যালু কত আমরা পাইছিলাম 2 লাখ টাকা, রেট হচ্ছে 10%, আর টাইম হচ্ছে 120 ডেজ ডিভাইডেড 365 ডেজ। তাহলে আমাদের এই জায়গা থেকে মানটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 2 লাখ ইন্টু 0.10 ইন্টু 0.2388, আর এই তিনটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা ডিসকাউন্ট অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। ডিসকাউন্ট অ্যামাউন্টটা হচ্ছে 6575.34 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে 6575 টাকা 34 পয়সা।
এটা হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট, কিন্তু আমাদের তার একটা রিকোয়ারমেন্ট আছে, এতে বলা হচ্ছে কমিশন। তাহলে আমরা কমিশনের ক্ষেত্রে আবার কি বলা হয়েছে, শর্তটা সুন্দর করে ওনারা প্রশ্ন বলে দিয়েছেন যে কমিশনটা হবে আহ কিসের উপরে, ফেস ভ্যালুর উপরে। তাহলে আমরা 2 লাখ হচ্ছে ফেস ভ্যালুর উপরে কমিশনটা পার্সেন্টেজটা আরোপ করে দিলে আমরা ইনশাল্লাহ কমিশনটা পেয়ে যাব। অর্থাৎ কমিশন হচ্ছে 2 লাখ ইন্টু 0.25%, অর্থাৎ 2 লাখ ইন্টু জিরো, যে সংখ্যাটা আছে এটা আমরা 100 দিয়ে ভাগ করে দিব, 0.0025 সমান সমান হচ্ছে বিডিটি 500, অর্থাৎ কমিশন হচ্ছে বিডিটি 500 500। তাহলে আমাদের ডিসকাউন্টও পেয়ে গেলাম, কমিশনও পেলাম। ডিসকাউন্ট হলো বিডিটি 6575.34 টাকা অনলি, আর কমিশন হচ্ছে বিডিটি 500 টাকা। এখন নিট পেয়েবল অ্যামাউন্ট আমাদের দ্বিতীয় ইয়াতে কোশ্চেনে চাচ্ছে, ডিটারমাইন দ্য নিট পেয়েবল অ্যামাউন্ট এগেনস্ট দ্য বিল। আমাদের নিট পেয়েবল অ্যামাউন্টটা কত হবে তা আমাদের জানতে চাইছে। তাহলে নিট পেয়েবল অ্যামাউন্ট বা নিট অ্যামাউন্টটা ইকুয়াল হচ্ছে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট প্লাস কমিশন। অর্থাৎ ফেস ভ্যালু থেকে আমরা যদি ডিসকাউন্ট এবং কমিশনের টাকাটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের নিট পেয়েবল অ্যামাউন্টটা পেয়ে যাব। নিট পেয়েবল অ্যামাউন্টটার সূত্র অনুসারে আমরা 2 লাখ হচ্ছে ফেস ভ্যালু, 6575.34 টাকা প্লাস 500 টাকা, অর্থাৎ 2 লাখ মাইনাস 7,775.34। যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1,92,924.66 টাকা অনলি। এখন ফাইনাল আনসার যদি আমরা বলি, রিকোয়ারমেন্টেতে ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে বিডিটি 6,575.34, কমিশন হচ্ছে বিডিটি 500, নিট পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে বিডিটি 1,92,900 224.66। ধন্যবাদ সবাইকে। এই ছোট্ট একটি অঙ্কের সমাধান এখানে উপস্থাপন করা হচ্ছে। আর যদি আমার এই প্রশ্ন সমাধানগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ব্যাংকার সাইফুল আমিন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।